আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির জীবনে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক দিন আজ। 1975 সালের এই কাল রাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদাত বরণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেগম মুজিব ও শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যকেও হত্যা করা হয় সেদিন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীন দেশে কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না, এমন দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির সরকারি বাসভবনের পরিবর্তে থাকতেন তার প্রিয় ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসভবনে। বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার এ বাড়িটি অসম্ভব প্রিয় ছিল বঙ্গবন্ধুর। এখানে থেকেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়ে ব্রতী ছিলেন। নাইট প্যারেডের নামে রাতভর প্রস্তুতির পর কয়েকজন ঘাতক সেনা অফিসারের নেতৃত্বে 5টি ট্রাকে করে 120 জন সেনা সদস্য 15ই আগস্ট ভোর প্রায় 5টায় অবস্থান নেয় সেই বাড়ির সামনে। ষড়যন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্রপতির বাড়ির নিরাপত্তাকারীদের সবগুলি আগেই নিয়ে নেওয়ার খুব সামান্যই প্রতিরোধ গড়তে পেরেছিলেন তারা। সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। কিন্তু ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মানুষটিকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক আকাশ ছিল তিমিরাচ্ছন্ন। দেশ পরিচালনার নেতৃত্ব গ্রহণ করে স্বাধীনতার শত্রুরা। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে আশ্রয় প্রশ্রয় পায় বঙ্গবন্ধুর খুনিরা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিচারের পথ রুদ্ধ করা হয়। এই নারকীয় হত্যার বিচার শুরু করতে বাঙালির জাতিকে অপেক্ষা করতে হয়েছে 21 বছর। বিচার পেতে লেগেছে আরও 14 বছর। কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে কয়েকজন খুনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।